রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের দামে তেমন একটা স্বস্তি নেই। রমজান কেন্দ্রিক সব ধরনের পণ্যের দাম চড়া, এতে চরম অসন্তুষ্ট ক্রেতারা। দর্শক, রমজানের বাজার নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী, আমরা যাব তার সাথে সরাসরি যুক্ত হব। মর্তুজা, রমজান ঘিরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। কাজী আয়েশা, রমজানকে সামনে রেখে রাজশাহীতে মশলার দাম কিন্তু বেড়েছে। আমরা এই মুহূর্তে রাজশাহী সাহেব বাজার মশলার দোকানে আছে। এখানে বেশ বলা যায় এলাচ যেটি রয়েছে সেটি 4200 টাকা কেজি থেকে 4700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি দারচিনি বিক্রি হচ্ছে 450 টাকা থেকে বেড়ে 460 থেকে 470 টাকা কেজি, এবং গোলমরিচ বিক্রি হচ্ছে 900 টাকা থেকে 1100 টাকা কেজি। তবে দাম স্থিতিশীল রয়েছে বিভিন্ন ডাল সহ ছোলার দাম। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত 2 দিন থেকে বাড়তি দামে মশলা কিনতে হচ্ছে। আর মশলার পাশাপাশি কিন্তু দাম বেড়েছে কয়েক রকমের খেজুরের, দাবাস খেজুর, কলমি খেজুর এবং মরিয়ম খেজুর। এই 3 ধরনের খেজুরের দাম কিন্তু রাজশাহীতে বেড়েছে কেজিতে 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। আর এর পাশাপাশি মাংসের কথা যদি আমরা বলি, গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 50 টাকা, 700 টাকা থেকে বেড়ে 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী এবং ব্রয়লার মুরগির দামও কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে গত এক সপ্তাহ ধরে। তবে দাম বাড়ায় কিন্তু অসন্তোষ প্রকাশ করেন ভোক্তারা। তারা বলছেন যে প্রশাসনের নজরদারির অভাবেই কিন্তু দাম বেড়েছে এবং সেই ধরনের নিয়ন্ত্রণ কিন্তু নাই বাজারে। তারা নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং বলছেন যে নিয়মিত যেন নজরদারি করা হয়, নিয়মিত যেন বাজার তদারকি ব্যবস্থা জোরদার করা হয়, তাহলে ভোক্তাদের যে ভোগান্তি, বাড়তি দাম দিয়ে পণ্য কেনা, সেটির অবসান ঘটবে। এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে তারা আরও তদারকি বাড়াবেন, পাশাপাশি ভোক্তাদের যে সকল অভিযোগ থাকবে সেসব অভিযোগের বিষয়ে তারা আরও বেশি গুরুত্ব দিবেন। আর বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা যে দামে কিনছেন তার থেকে কিছুটা লাভ করে তারা বিক্রি করছেন। দাম বাড়ানো বা কমানোর বিষয়ে তাদের তেমন কিছু নেই। তারা গত 2 দিন থেকে বাড়তি দামে এলাচ, দারচিনি এবং গোলমরিচ কিনছেন এবং সেটাই কিন্তু তারা বিক্রি করছেন। আর গরুর মাংস বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বাজারে গরুর দাম বাড়ায়, গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 50 টাকা এবং সেই দামে কিন্তু তারা বিক্রি করছেন। এবং এর পাশাপাশি আমরা যারা ব্রয়লার মুরগি এবং সোনালী বাড়তি দামে বিক্রি করা হচ্ছে সেখানেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে দাম বাড়ায় কিন্তু তারা কেজিতে 10 থেকে 20 টাকা দাম বাড়িয়েছেন। তবে এই দাম কিন্তু থাকবে না বলে কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে দাম হয়তো আরও বাড়তে পারে। আর খেজুর বিক্রেতারা বলছেন যে খেজুরের সরবরাহ সংকট না থাকলেও তারা বাড়তি দাম শুধু 3টি খেজুরেই বেড়েছে, অন্যান্য খেজুরের বাজার স্থিতিশীল রয়েছে। দাবাস, কলমি এবং মরিয়ম খেজুরের দামটি শুধু এই রমজান উপলক্ষে বেড়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জয়। আমরা জয়ের কাছে। ধন্যবাদ মর্তুজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন, যেহেতু রমজানের বাকি আর বেশি দিন নেই, কিছুদিন পর পবিত্র রমজান, তো তার কারণে আমরা দেখছি নিত্যপণ্যের যেমনটা সরবরাহ বেড়েছে, তেমনিভাবে কিন্তু সবজির বাজার ঘুরে যেমনটা দেখছি এতদিন কিছুটা স্বস্তি ফিরেছিল সবজির বাজারে যারা ক্রেতা, তারা যেহেতু সবজির দামই সবচেয়ে কম ছিল, এই কারণে তাদের স্বস্তি ফিরেছে। এখন আমরা দেখছি একটু ভিন্ন চিত্র, যেহেতু শীতকালীন সবজির সংকটের কথা বলছে, কিন্তু বাজারে শীতকালীন সবজি আছে। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের মানুষ যে আলুটা পছন্দ করে, লাল আলু, ছোট ছোট লাল আলু, এই আলু চট্টগ্রামে সবচেয়ে বেশি উৎপাদন হয়। চট্টগ্রামের কৃষক যারা আছে তাদের হাত ধরে এই উৎপাদনের পর কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সেই আলু যায়। তো এই আলুর দামও কিন্তু কিছুটা বেড়েছে, তবে বেগুনের দাম, ফুলকপির দামও কিছুটা বাড়তে শুরু করেছে। এতদিন একটু কম ছিল, এখন বাড়তে শুরু করেছে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি মাছের বাজার।
তো মাছের বাজার দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের মাছ বাজারে সাজিয়ে রাখা হয়েছে। তো বাজারে মাছের সংকট না থাকলেও মাছের দামটা অনেক বেশি, মাংসের দাম অনেক বেশি, তাও একই সাথে নিত্যপণ্যের দাম দিন দিন বাড়তে শুরু করছে, যেহেতু রমজানের চাহিদা অনেক বেশি থাকে। এই কারণে এই সুযোগটাকে তারা কাজে লাগাচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মাছের দাম যেমনটা বেড়েছে, মাংসের দামও তেমনি বেড়েছে। আর ব্রয়লার মুরগির দামও কিন্তু আমরা দেখছি গরিবের মাংসের নামে পরিচিত যে ব্রয়লার, সেই মুরগির দামও কিন্তু অনেকটা বেড়েছে। তো মাছের দামটা যদি একটু কম হতো, মাংসের দামটা যদি একটু কম হতো, তাহলে সবার জন্য সহজ হতো বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে।